স্বাগতম জানাচ্ছি মঞ্জুল টেক জোনে একটি নতুন ভিডিওতে। ক্যামেরার সামনে যে বক্সটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি আইপিএসের বক্স। তো দেখতে পারতেছেন আমি বক্সটি আনবক্সিং করতেছি। এর মাঝে কিছু কথা বলি। এটি হচ্ছে আমাদের পঞ্চগড় জেলার ভজনপুর থেকে ইমান আলী ভাইয়ের কাছ থেকে অর্ডার করছিলাম আমি, এবং হচ্ছে এটি ডিএসপি 4 স্টেজ, ডিএসপি পিওর সাইন এফ 4 স্টেজ চার্জিং সিস্টেম। আইপিএসগুলো যেগুলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত লেভেলের যে চার্জিং সিস্টেম সেটা হচ্ছে 4 স্টেজ। তো সেই আইপিএসটাই অর্ডার করছিলাম। তো দেখতে পাচ্ছেন প্যাকেজিং খুব সুন্দর করে দিয়েছে, এবং হচ্ছে একটা স্টিকার মেরে দিয়েছে যেন হচ্ছে কোনো যে গাড়িতে পাঠাবে সেটাতে সাবধানে আসে, যা তারা যেন বুঝতে পারে এটার ভিতরে কি আছে, যার কারণে সাবধানে নিয়ে আসতে পারে। আর দেখতে পাচ্ছেন এটার যে বডিটা, সামনের লুকিংটা আমরা দেখাবো, সম্ভবত লুমিনাস মডেল লুকিংটা। আর বডিটা দেখতে পাচ্ছেন, বডিটা কিন্তু খুব প্রিমিয়াম। মানে বাংলাদেশের যে সচরাচর 800-900 টাকার ভিতরে যে বডিগুলো পাওয়া যায়, ওই বডিগুলোর কিন্তু মানে যে প্লেন সিটটা আছে এটা খুব হালকা হয়, আমরা খুললেই বুঝতে পারবো, খুলে দেখবো অবশ্যই। সামনে ডিসপ্লে পার্ট এবং হচ্ছে লুমিনাস মডেল, এখানে লেখা আছে ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস অ্যান্ড ইউপিএস। আচ্ছা যাই হোক, পিছনে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এরপরে পিছনে দেখি কি আছে। পিছনে হচ্ছে একটি ইউপিএস আইপিএস সুইচ আছে, একটি হচ্ছে গ্রিড চার্জিং, তারপর হচ্ছে হাই লো চার্জিংয়ের সুইচ আছে, এবং একটি কুলিং ফ্যান, সাথে একটি ফিউজ, এসি ফিউজ, আর হচ্ছে একটি সকেট। আর সচরাচর তো জানেনই যে ব্যাটারি কানেক্টর দুটি। এখানে হচ্ছে 6RM তার ব্যবহার করছে তারা। এরপর হচ্ছে এখানে একটি এসি কার্ড ব্যবহার করছে। এসি কার্ডটা হচ্ছে 3 পিনের এসি কার্ড, খুব ভালো মানের এসি কার্ডটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এটা খুলবো। খোলার পরে আমরা ভিতরে পার্টসপাতি দেখব কি অবস্থা। তো এখানে হচ্ছে নাট দিয়ে স্ক্রু করে রাখছে, আমি নাটগুলো খুলে নিলাম। এটা দেরি হওয়ার জন্য আমি হচ্ছে স্কিপ করে খুলে নিলাম। এটা যে বডিটা, উপরের যে পার্টটা, এটা এত ভারী আর এত মোটা, আমি ভাবছিলাম যে হালকা হবে, খুব বেশি হার্ড হবে না, তো এটা অনেক বেশি হার্ড। এটা সাধারণ যে বডিগুলো আছে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকে অনেক অনেক বডিটি খোলার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল ড্রাইভার সার্কিটটি। তো এইখানে যে ডিএসপি আইসিটি ব্যবহার করছে সেটা হচ্ছে ডিএসপি আইসি 30F 2010 মডেলের একটি মাইক্রো কন্ট্রোলার আইসি, যেটি হচ্ছে আমরা সচরাচর ডিএসপি আইপিএসে দেখে থাকি। এরপর হচ্ছে এটি হচ্ছে 4 স্টেজের একটি সার্কিট, ডিএসপি 4 স্টেজ চার্জিং সিস্টেম অবশ্য। আর এখানে মসপেটগুলো ব্যবহার করছে দেখেন, এবং একটি ভালো মানের এনটিসিও ব্যবহার করছে। এর সাথে এই বটিতে 16টি মসপেট ডিজাইন আছে, তার মধ্যে হচ্ছে 6টি, ওই পাশে 6টি, টোটাল 12টি মসপেট ব্যবহার করা হয়েছে। মসপেটের মডেল নাম্বার যদি আমরা দেখি একটু, তাহলে হচ্ছে মডেল নাম্বার হচ্ছে STP 105N3LL। তো এটি হচ্ছে 80 থেকে 105 অ্যাম্পিয়ার পর্যন্ত হ্যান্ডেল করতে পারে অনায়াসেই। তো টোটাল এখানে 12টি মসপেট ব্যবহার করা হয়েছে। এর সাথে দেখেন প্রত্যেকটা মসপেটের সিরিয়াল একই সিরিয়ালে মসপেট ব্যবহার করা হয়েছে। আর এখানে টিএলপি ব্যবহার করা হয়েছে, টিএলপি 250 গ্রে কালার। টোটাল হচ্ছে 4টি টিএলপি ব্যবহার করা হয়েছে, খুবই উন্নত মানের। আর এটা জেএলসি পিসিবির বোর্ড, অবশ্যই আপনারা দেখতে পারতেছেন বোর্ডটা কিন্তু জেএলসি পিসিবির। ডিজাইনটাও হচ্ছে বাংলাদেশেরই। আর এটি হচ্ছে ডিএসপি চার্জিংটা 4 স্টেজে করে। আপনারা যারা হচ্ছে 12 টিউবলার ব্যাটারি এবং হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি অনায়াসেই আইপিএস দিয়ে চার্জ করতে পারবেন। আর ট্রান্সফর্মার যদি একটু দেখি, এখানে হচ্ছে একটি সিডি কয়েল ভালো মানের ব্যবহার করা হয়েছে, একটি ইউপিএস আইপিএস সুইচ, তারপর হচ্ছে একটি ফিউজ, এসি ফিউজ, এবং একটি হচ্ছে আউটপুট সকেট, আর একটি ভালো মানের কুলিং ফ্যান। আর এখানে কুলিং ফ্যানটার একটা ডাইরেক্ট করা আছে। কুলিং ফ্যানটা যখন আমি দেখলাম, যখন হচ্ছে কুলিং ফ্যানটা মানে ব্যাকআপ মোডে থাকতেছে, তখন কিন্তু কুলিং ফ্যানটা অনায়াসে চলতেছে, এটা আমি লক্ষ্য করলাম। ওনাদের সাথে কথা বলার পর ওনারা বললো যে কুলিং ফ্যানটা আমরা চাইলে অটোমেটিক করে নিতে পারবো। আপনারা যারা হচ্ছে আইপিএসগুলো নেবেন অবশ্যই ওনাদের সাথে কথা বলে নেবেন, আপনারা কী সিস্টেমে চাচ্ছেন, কুলিং ফ্যানটা কন্ট্রোল কীভাবে চাচ্ছেন। তো এইখানে হচ্ছে তারা হচ্ছে তামা ব্যবহার করছে না কি ব্যবহার করছে, অবশ্যই এটা দেখার বিষয়। তো এটার জন্য হচ্ছে আমি একটু নিকেল তুলে নেব। দেখতে পারতেছেন ক্যামেরার কারণে কিন্তু এখানে সাদা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু কপার তামা। আর এটা কিন্তু 800 VA একটি ট্রান্সফর্মার, মোটামুটি 1000 VA একটি ট্রান্সফর্মার, 800 ওয়াট লোড নেবে। আর এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে, সাথে হচ্ছে একটা আপনার হচ্ছে পাওয়ার সুইচের জন্য আলাদা করে সার্কিট ব্যবহার করছে। এটা বিষয়টা খুব ভালো লাগলো। অনেকেই হচ্ছে শুধু সুইচটা দিয়ে রাখে, যার কারণে পরবর্তীতে আমরা চাইলেই যে কোনো সুইচ লাগিয়ে নিতে পারি না। তো এখন কিন্তু আপনাদের সুবিধা হবে। আর এর পাশাপাশি বডির কথা যদি বলি, তাহলে বডিটা কিন্তু খুবই প্রিমিয়াম।
আর এটা আমরা টেস্টিং করব, অবশ্যই টেস্ট করার পর এটা রিভিউ করব যে আসলে এটার পারফরমেন্স কেমন। শুধু দেখতেই সুন্দর হলে হবে না, এটার পারফরমেন্সও সুন্দর আসতে হবে। আশা করা যায় কোয়ালিটি অনেক ভালো হবে। তো আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা এটার একটা রিভিউ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের কাছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ওনাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো।